আসসালামু আলাইকুম। আজকে আমরা এক্সেলের নতুন কিছু শিখব। যেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে সিম্পল ইফস ফর্মুলা এটাকে বলা হয়। ইফস ফর্মুলা আসলে আমরা ব্যবহার করি ইফস ফর্মুলা এবং ইফ ফর্মুলা দুটার মধ্যে ডিফারেন্স রয়েছে। আমরা সাধারণত ইফ ব্যবহার করি যখন আমাদের একটা আইটেম দেওয়া থাকে তখন, আর ইফস আমরা কখন ব্যবহার করি যখন আমাদের মোর দেন ওয়ান আইটেম দেওয়া থাকে। ওকে, তাহলে আজকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমি কিছু করে রেখেছি। তো এক্সেলে আমরা কিভাবে আমাদের এগুলা মূলত আমরা যে ইফ আর ইফসের যে ফাংশনগুলো থাকে সবগুলো মূলত লজিক্যাল টেস্ট হিসেবে এখানে দেওয়া থাকে। তো আমরা দেখবো যে এক্সেলে কিভাবে এই লজিক্যাল টেস্টটা মেক করা হয়। তো প্রথমে আমরা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে সিম্পল ইফ ফর্মুলা, নট ইফস। ওকে, তারপরে আমরা লিখব ইফ, ক্লিক করে দিব। তারপর আমাদের দেখা যাচ্ছে যে লজিক্যাল টেস্ট, ভ্যালু ইফ ট্রু, ভ্যালু ইফ ফলস। তো লজিক্যাল টেস্ট আমাদেরকে বলা হচ্ছে যে আমরা যদি এই মানটার গ্রেটার দেন যদি 20 নেই তাহলে আমাদের এটা ইয়েস হবে নাকি নো হবে। ওকে, ইয়েস। ওকে, আমি দেখতে পাচ্ছি যে এখানে আমরা ইয়েস চলে আসছে। মূলত এটার মানেটা কি বোঝাচ্ছে যে আমরা যদি একটা ভ্যালু গ্রেটার দেন 20 নেই তাহলে সেটা ইয়েস হবে অথবা নো হবে। অর্থাৎ যদি 20 গ্রেটার দেন না হয় তাহলে হচ্ছে নো হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে এই ভ্যালুটা হচ্ছে 20 গ্রেটার দেন, তার মানে ইয়েস হবে। দেখি তো আমাদের পরের আইটেমগুলো আসলে কি হতে চলেছে। ওকে ওকে, আমরা দেখতে পাচ্ছি যে যেটা হচ্ছে 20 লেস দেন সেটা নো হয়ে আছে, আবার যেটা 20 গ্রেটার দেন সেটা ইয়েস হয়ে আছে। তার মানে আমরা আমাদের কাজটা করতে পেরেছি। আমরা এখানে আবারও বোনাস বের করেছি, সেটা আমরা এখানে লিখে দিব BONUS বোনাস। এখানে আমরা হচ্ছে আমরা এই লেটারটাকে হোয়াইট করে দেব। ওকে, আমাদের ডান হয়ে গিয়েছে। আমরা নেক্সট যেটা দেখতে চলেছি সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের কিছু সেল হচ্ছে কালার করা আছে। তো আমরা যদি এখানে কালার করতে চাই তাহলে আমরা এখানে ক্লিক করে গিয়েসে ক্লিক করে আমরা হচ্ছে হোমে চলে যাব। তারপর আমরা দেখতে পাচ্ছি যে কন্ডিশনাল ফরম্যাটিং, হাইলাইট সেল টুল, তারপর হচ্ছে ইকুয়াল টু তে ক্লিক করে দিব। তারপর আমরা এখানে কোন আইটেমটা কালার করতে চাই সেটা আমরা লিখব। আমরা এখানে যাচ্ছি যে ইয়েসটা হচ্ছে ইয়েস কালার করতে চাচ্ছি। তারপর আমরা ওকে দিয়ে দিব। ওকে, আমরা দেখতে পাচ্ছি যে ইয়েস কালার হয়ে গিয়েছে। তারপর আমরা এখানে হচ্ছে টেনে দিব। ওকে, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কালার চলে এসেছে। তারপর আমরা বুঝতে পেরেছি। নেক্সট আমরা চলে যাব ইফস ফর্মুলা। আসলে আমরা কখন ব্যবহার করি? যখন আমাদের আইটেম মোর দেন ওয়ান হয় তখন আমরা ইফস ফর্মুলা ব্যবহার করি, ঠিক সেম আগের মতোই। তাহলে এখানে হচ্ছে আমরা দিয়ে দিব ইফস। ওকে, তাহলে আমরা যদি এটাকে লিখি যে এই ভ্যালুটার মান যদি গ্রেটার দেন 20 হয় তাহলে কমিশন পাবে 4000, এবং আমরা যদি এই ভ্যালুটা লেস দেন
20 হয় তাহলে কমিশন হবে 1000। সরি, আমাদের মেবি ভুল হয়ে গিয়েছে। এখানে আসলে আমাদের হচ্ছে হবে গ্রেটার দেন হবে কমা, তারপর আমরা যদি আমরা যদি করি যে আমি যদি নেক্সটে গিয়ে করি যে আমাদের এই ভ্যালু লেস দেন অর ইকুয়াল টু 20 হয় তাহলে কমিশন হবে 0। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে ভ্যালুটা হচ্ছে এখানে যদি আমরা লিখতে যাই, আমরা এখানে যদি লিখি যে 40 উপরে তাহলে হচ্ছে 15,000, যদি হচ্ছে 20 উপরে হয় তাহলে হচ্ছে 1000, এবং লেস দেন বা ইকুয়াল যদি হয় লেস দেন বা ইকুয়াল টু তাহলে হচ্ছে 0 হবে। এবং 20 তাহলে হচ্ছে আমরা এখানে এবার ব্র্যাকেট ক্লোজ করে দিব, এন্টার দিয়ে দিব। ওকে, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অ্যান্সার চলে এসেছে। এবার আমরা যদি এটা টেনে দেই, ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আগের ফর্মুলার সাথে আমাদের এই ফর্মুলা মিলে গিয়েছে। তার মানে আমরা বুঝতে পারলাম যে আমাদের লজিক্যাল টেস্টে আসলে আমরা কিভাবে করেছি। ওকে, ফাইন। এখানে আমরা বোনাস লিখে দিলে আমাদের হয়ে যাবে। আমরা যদি আবারও হচ্ছে কালার করতে চাই তাহলে আমরা ইনসার্টে গিয়ে ফর্মে যাব, মানে এক্সেট্রা করে আমরা আবারও কালার করে দিব। তারপর নেক্সট হচ্ছে আমাদের ইনস্টেড ইফ। এখানে দেখা যাচ্ছে যে আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে ডাবল র্যাটিং রয়েছে, কিন্তু এটা একটু ভিন্ন। ইনস্টেড ইফ সাধারণত আমরা ইফ এবং অ্যান্ড ফর্মুলা ইউজ করে থাকি। ওকে, সরি, রয়েছে। তাহলে হচ্ছে আমাদের এই লজিক্যাল টেস্ট এরকম হবে। গ্রেটার দেন যদি আমরা 40 দেই এবং এটা গ্রেটার দেন 5 দেই তাহলে আমাদের যে এটা হলো কেস হবে, অথবা নো ব্র্যাকেট ক্লোজ এন্টার দিচ্ছি। ওকে, আমাদের অ্যান্সার চলে এসেছে, আমরা দেখতে পাচ্ছি। তারপর আমরা হলো টেনে দিব। ওকে, আমাদের অ্যান্সার চলে এসেছে। এখানেও যদি আমরা কালার করতে চাই ঠিক আগের ফর্মুলার মতোই আমরা হচ্ছে হোমে যাব, কন্ডিশন ফরম্যাটিং যাব। ওকে, আমি আপনাদেরকে করে দেখাচ্ছি যে আমরা হচ্ছে নো করব। ওকে, হাইলাইট সেলস, তারপর হচ্ছে ইকুয়াল টু। ওকে, আমরা এখানে হচ্ছে নো দিয়ে দিলাম, তারপর হচ্ছে ওকে ক্লিক করে দিলাম। ওকে, তাহলে আমরা যদি এখন টেনে দেই, ওকে, আমাদের নো সেল কালার হয়ে গিয়েছে। তারপর রয়েছে আমাদের সাম ইফস। মূলত এখানে কয়েকটা ক্রাইটেরিয়া রয়েছে, ক্রাইটেরিয়া অনুযায়ী করতে হয়। তো ফার্স্ট ক্রাইটেরিয়া অনুযায়ী আমরা হলো সাম ইফ দিয়ে করব। যেহেতু আমাদের ক্রাইটেরিয়া 1 দেওয়া আছে, তাহলে আমাদের এখানে রেঞ্জ জানতে চাচ্ছে। আসলে আমরা কোনটা করতে যাচ্ছি। আমাদের এখানে প্রোডাক্ট হচ্ছে আমাদের রেঞ্জ।
ওকে, কমা, তারপরে জানতে হচ্ছে যে ক্রাইটেরিয়া, আমাদের ক্রাইটেরিয়া হচ্ছে এই অলিভস। ওকে, আর হচ্ছে সাম রেঞ্জ জানতে হচ্ছে, মানে সাম রেঞ্জ হচ্ছে আমাদের কোয়ান্টিটি সোল্ড। ওকে, আমরা হচ্ছে এবার হলো ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিয়ে দিব। ওকে, আমাদের অ্যান্সার চলে এসেছে। নেক্সট আমাদের হচ্ছে ক্রাইটেরিয়া 2, এখানেও সেম ভাবেই করে দিয়েছে, শুধু এখানে ব্যবহার করেছে যে সাম ইফস ফর্মুলাটা ব্যবহার করে দিয়েছে। তাহলে আমরা এটা হচ্ছে কিভাবে করব সেটা এখন আমরা এখানে দেখব। ইকুয়াল টু সাম ইফস, তার হচ্ছে এখানে আমাদের জানতে হচ্ছে যে সাম রেঞ্জ, আমরা জানি আমাদের সাম রেঞ্জ হচ্ছে এটা, সরি। ওকে, আমরা হলো কমা দিয়ে দিব, আমাদের হচ্ছে সাম রেঞ্জ চলে গিয়েছে। এবার আমাদের নেক্সট হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ জানতে চাচ্ছে। আমাদের ক্রাইটেরিয়া রেঞ্জ আমাদের ক্রাইটেরিয়া রেঞ্জ কোনটা, আমরা জানতে চাচ্ছি যে আমাদের প্রোডাক্ট। ওকে, তারপর আমাদের জানতে চাচ্ছি যে ক্রাইটেরিয়া 1 হচ্ছে এইটা, কমা, তারপর হচ্ছে ক্রাইটেরিয়া 2 রেঞ্জ, আমরা জানি যে ক্রাইটেরিয়া 2 রেঞ্জ আমাদের এটা। মূলত আমরা এগুলা কেন বের করে আমি বলছি। তারপর হচ্ছে ক্রাইটেরিয়া 2। ওকে, তারপর হচ্ছে ব্র্যাকেট ক্লোজ এন্টার, চলে এসেছে আমাদের অ্যান্সার। মূলত আমরা এটা কেন বের করতেছি যে একটা কান্ট্রির মধ্যে আসলে প্রোডাক্টের ক্রাইটেরিয়া দেওয়া আছে, সেখান থেকে আমরা সাম ইফস মানে হচ্ছে পুরাটার জের বের করতেছি, সাম বের করতেছি। ওকে, নেক্সট যেটা দেওয়া আছে সেটা আমাদের একই, এর আগেটার মতোই করতে হবে, তার মানে আমরা পারবো আশা করি। ওকে, আজকে আমাদের এই ভিডিও এখানেই শেষ। থ্যাংক ইউ ফর দ্যাট।